ঠাকুরদা নাই মাতাজি বাগান ছেনি কেউ অহমা কেউ এটা হবাবে এমন হবে কেউ বাগান ছেনি নো ওই এটে না ওই এটাই হবা পাবেনি মানে পরে তো অনেকক্ষণ ধরেই আমাদের জগন্নাথের কথা শুনলেন বা শুনেছেন। আমি কেবল আসলাম, জানি না হয়তো থেকেই আপনারা এই ধর্মকথা, জগন্নাথের কথা, রাধামাধবের কথা, লীলা কথা অনেক শুনেছেন। তো আমি কিন্তু জানি না, আমি শাস্ত্রও পড়িনি। আর এই রাস্তায় আসার যদিও 2-1 বছর হইল, কিন্তু আমি অধ্যয়ন করতে পারিনি বা অধ্যয়ন করার মানে সুযোগও হয়তো হয়নি। তো আমি আর কি বলবো, আপনারা অনেক শুনেছেন। আমি শুধু একটু ছোট্ট গল্প শেষ করে সমাপ্তি করব। গল্পটা এরকম যে 6 অন্ধের গল্প। তো 6 অন্ধের গল্প বলতে, তো ওরা মেলায় গেছে। মেলা তো অনেক কিছু মানে গান বাজনা, খেলাধুলা বা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে অনেক কিছু কেনাকাটা হয় বা দেখাশোনার মানে জিনিসপত্র থাকে। তো এই 6 অন্ধ যখন মেলায় যায়, তো এখন মেলায় এক সময় ঘুরতে ঘুরতে মানে শোরগোল উঠে গেল মেলাতে যে হাতি আসতেছে। এই মর্মের লোকজন হাতির ভয়ে রাস্তা ছেড়ে দূরে মানে সরে যাচ্ছে। 6 অন্ধ শোনা পাচ্ছে কিন্তু দেখতে পায় না। তারা শুনতেছে যে এই হাতি আসতেছে, চলো আমরাও দূরে যাই, না হলে হয়তো হাতি আমাদেরকে ক্ষতি করতে পারে। এখন 6 অন্ধই গল্প করতেছে যে হাতি দেখতে কেমন, এক বন্ধুকে বলতেছে আর কি। এখন ওরা তো দেখতে পায় না চোখে, এখন কি বলবে? ও বলতেছে যে আমি এখন হাতি যেটা দেখছি, এক সময় ও কিন্তু কি করছে, হাতির মানে পায়ে হাত দিছে। তো এখন ও বলতেছে কি, হাতি হলো লাঠির মতো। তে এখন তো 6 মধ্যে তো কেউ দেখে নাই, ওইটাই বিশ্বাস। তারপরে আরেকজন বলতেছে না, লাঠির মতো না, কি হাতি হচ্ছে মানার পাতার মতো। কেমন? ও কান লাগছে আর কি, কান দেখছে, কান হাতে স্পর্শ করছে, মানে বলতেছে এটা তো মানার পাতার মতো। ও বলতেছে না, এটা মানার পাতার মতো, হাতিটা হচ্ছে মানার পাতার মতো। তো এই মর্মে আরেকজন ওর লেজ নাড়ছে আর কি। হ্যাঁ, লেজ যখন নাড়ে তখন ও বলতেছে না, লাঠির মতো না, ওই মানার পাতার মতো না। কিরকম? বলতেছে যে ওটা হচ্ছে ওই বারুণ ঝটার মতো, ঝাড়ুর মতো। হ্যাঁ, তো এই মর্মে এই 6 জন বন্ধু বিভিন্ন রকম মানে যেহেতু দেখেন বিভিন্ন রকম উদাহরণ দিয়ে বাগদ্বন্দ্বে পড়ে গেছে, মানে এক সময় ঝগড়াঝাটি বা লাঠালাঠি শুরু হয়ে গেছে। এর মধ্যে যখন লাঠালাঠি শুরু হয়, লোকজন তো অবশ্যই আসে। কি হয়েছে এই যে হাতি আসতেছে, এ বলতেছে হাতি লাঠির মতো, আমি বলতেছি মানার পাতার মতো, ও বলতেছে যে ও ঝাঁটার মতো। তো এরকম 6 বন্ধু যখন করে ঝগড়া, তখন একজন যে চাক্ষুষ হাতি দেখছে, তারা আসে বলতে, শোনা এটা তোমাদের কোনোটাই নয়, কোনটা? বলে হাতি হচ্ছে এরকম বর্ণনা দিল যে দেখছে। তখন কিন্তু ওদের ঝগড়াঝাটি থেমে গেল। তোমরা তো দেখতে পাও না, কিভাবে তোমরা স্পর্শ করছো, স্পর্শ বলে তোমরা হয়তো এই ধরনের মানে কথাবার্তা বলতেছো, আসলে কিন্তু কিছুই না, হাতিটা হচ্ছে এরকম। এখন আমাদের এই যে ভগবান শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ বলেন, জগন্নাথ বলেন, আমাদেরকে কিন্তু সঠিক জানতে হবে জগন্নাথের কিরকম ক্ষমতা, আর কি ধরনের আমাদের জগন্নাথের সেবা শুশ্রূষা করা উচিত, বা কিভাবে তার দর্শন পাওয়া উচিত এবং কৃপা পাওয়া উচিত। সেই উদ্দেশ্যে আমাদের যদি ধ্যান ধারণা বা ভাবধারা মনোমানসিকতা থাকে, তাহলে আমাদের অবশ্যই সৎ গুরুর চরণাশ্রয় করতে হবে। তাহলে আমরা ওই
সঠিক হাতির দর্শন করতে পারবো এবং জগন্নাথের লীলাবিলাস, তার ইতিহাস, তার যে রূপ, তার যে মানে ক্ষমতা, সব কিছু আমরা জানতে পারবো। ঠিক কিনা, তাই না? আর যদি আমরা ওই ছয় বন্ধুর হাতির মতো যদি কথা বলি যে না দেখি যে এটাই এটাই এটাই, আসলে কিন্তু এটা ঠিক নয়। আমাদের কিন্তু সদ্গুরুর আশ্রয় নিয়ে আমাদেরকে এই জগন্নাথের লীলাবিলাস, রাধা মাধবের লীলাবিলাস, গুরুদেবের লীলাবিলাস এবং প্রভু শিলা প্রভুদের লীলাবিলাস আমাদেরকে জানতে হবে এবং অধ্যয়ন করতে হবে এবং শ্রবণ করতে হবে। আর এইগুলো করতে গেলে আমাদের সদ্গুরুর আশ্রয় নিতে হবে। আপনারা সবাই সদ্গুরুর আশ্রয় নিন এবং সঠিক পথে আমরা হাতি দর্শন করুন। হরে কৃষ্ণ। আমি আর কিছু বলতেছি না, এখানে বিশ্রাম হচ্ছে। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী জগন্নাথ দর্শন গৌরকবিন্দ। জয় জয় শ্রী জগন্নাথ কি, শ্রী চৈতন্য কি, চৈতন্য।